আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আহলি বাইতিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। সম্মানিত দিনী ভাইয়েরা এবং বিশ্বব্যাপী আমাদের বাংলা ভাষাভাষী দর্শক শ্রোতৃমণ্ডলী ভাই এবং বোনেরা, আমরা মহান রব্বুল ইজ্জতুল জালালের একান্ত অনুগ্রহের শুকরিয়া জানাই, যিনি অত্যন্ত মেহেরবানি করে আজকের এই পবিত্র জুমাবারে মাহে মুহররমের শেষ জুমা আমাদেরকে তার পবিত্র ঘরে উপস্থিত হবার সুযোগ দিয়েছেন। এজন্য আমরা প্রাণ ভরে পড়ি আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, আমি আমার নিতান্ত সীমিত যোগ্যতা নিয়ে আল্লাহ পাকের প্রতি পূর্ণ নির্ভরতায় আপনাদের সামনে পুরা মুহররম এর জুমাগুলাতে ইসলামী খেলাফত, ইসলামী রাষ্ট্রের সৌন্দর্য এবং পরবর্তীতে এর বিপর্যয় এবং মহানবী রাহমাতাল লিল আলামিন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা মা ফাতিমার নয়নের মণি মুসলিম উম্মাহ হৃদয়ের স্পন্দন হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার মর্মান্তিক শাহাদাত যেটা ঘটল মুসলিম নামধারী মুনাফিকদের তৈরি জুলমের প্রতিভু রাজতন্ত্র কায়েমের ফলে ইয়াজিদের হাতে, সেই সংক্রান্ত মৌলিক কথাগুলি বলবার চেষ্টা করেছে। কথা আসলে আরও আছে, কিন্তু এই ব্যস্ত পৃথিবীতে ছোট্ট একটি সমাবেশে সব কথা একবারে বলা সম্ভব হয়ে ওঠে না। এজন্য আপনাদেরকে আমি অনুরোধ রাখতে চাই, জীবনে আল্লাহ পাক যে সময়গুলো দিয়েছেন, এ সময় থেকে যদি আমরা কমসে কম 1 ঘন্টা দিন চর্চার পিছনে ব্যয় করি, তাহলে আশা করা যায় এই ফিতনা ফাসাদের যুগে এই সত্য মিথ্যার পার্থক্য বুঝে আমরা সত্যের পথে অবিচলভাবে চলতে পারবো ইনশাআল্লাহ। যে জন্য প্রত্যেকেরই লেখাপড়া করা দরকার। অন্যান্য ধর্মগ্রন্থের লোকেরা বলে যে তাদের একটা বিশেষ শ্রেণী তাদের মূল কিতাবগুলো পড়বে। আমাদের জন্য এটা না, আমাদের জন্য ইমাম খতিব থেকে শুরু করে সকল মানুষের জন্য পবিত্র কোরআন এবং সুন্নাহর দরজা খুলে রাখা হয়েছে সমভাবে। কেউ এইটা পড়বে, কেউ ওইটা পড়তে পারবে না, এরকমের বাধা ধরা নিয়ম ইসলামে নাই। বরং সবার জন্য এই জ্ঞান উন্মুক্ত করে দেওয়া হয়েছে। এমনকি মুসলমানেরাও কোরআন এবং সুন্নাহ থেকে জ্ঞান অর্জন করতে পারে। সবার জন্য দুয়ার খোলা। যখন ইলমের দুয়ার এভাবে খোলা, তখন যদি আমরা আমাদের আকল, আমাদের সাধারণ জ্ঞান, আমাদের বুদ্ধিমত্তার দরজায় লাগাম পরিয়ে রাখি, যা দিয়ে আমরা রিসিভ করবো আল্লাহর দেওয়া জ্ঞান, মহানবীর দেওয়া জ্ঞান, তাহলে এর থেকে দুর্ভাগ্য আর কিছু হতে পারে না। যে জন্য আমাদের সবাইকেই লেখাপড়া করা দরকার, জ্ঞান অর্জন করা দরকার।
কোরআনে কারীম যেদিন প্রথম সৃষ্টি জাহানের প্রতি মহানবীর মাধ্যমে কথা বলল, সেই কথাটি ছিল ইকরা বিস্মি রাব্বিকাল্লাযী খলাক। আমাদেরকে পড়তে বলা হয়েছে, আমাদেরকে জানতে বলা হয়েছে, অনুধাবন করতে বলা হয়েছে রবের নামে, রবকে যিনি আপনাকে আমাকে সৃষ্টি করেছেন। বন্ধুগণ, যে জন্য জ্ঞানের জন্য আমাদেরকে নিবেদিত হতে হবে এবং জ্ঞান অর্জন করতে গিয়ে আমাদেরকে অত্যন্ত নিরপেক্ষতা রক্ষা করতে হবে এবং আল্লাহ পাকের কাছে সর্বদাই হেদায়েতের মিনতি জানাতে হবে। কারণ আল্লাহ পাকের মেহেরবানি না থাকলে শুধু জানলেই হেদায়েত পাওয়া যায় না। বহু হেদায়েত প্রাপ্ত ব্যক্তি জীবনের প্রথম ভাগে হেদায়েতের উপরে ছিলেন, কিন্তু পরবর্তী ভাগে তারা হেদায়েত থেকে এমনভাবে বিচ্যুত হয়েছে যেটা চিন্তা করলে আমরা শিউরে উঠি। সুতরাং হেদায়েতের জন্য সর্বদাই আমাদেরকে দোয়া করতে হবে। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। হে আমাদের রব, তুমি যখন আমার দিলটাকে সত্য প্রবণ করলে, সঠিক পথের উপরে আনলে, তখন দয়া করে আমার দিলটাকে আর পাকা করে দেব না। হেদায়েত জীবনের যে কোনো একটা মুহূর্তে পাওয়া যায় বিনয় বিনম্র অন্তরে, কিন্তু হেদায়েত যেন আমাদেরকে অহংকারী করে না ফেলে। এজন্য হেদায়েতের এই মহামূল্যবান নিয়ামত দিলে টিকিয়ে রাখার জন্য সর্বদাই আমাদেরকে রব্বুল আলামিনের কাছে সাহায্য চাইতে হয়। এমন মানুষও পৃথিবীতে দেখেছি যারা হাজার হাজার মানুষ তার হাতে ইসলাম গ্রহণ করেছে, পরে সেই ব্যক্তি নিজেই হেদায়েত হারিয়ে সম্পূর্ণ বাতিল মতাদর্শের খেদমত করে অবশেষে ঈমান হারা হয়ে বিদায় হয়েছে। সুতরাং হেদায়েতের জন্য যেমন আমরা আল্লাহর কাছে মুখাপেক্ষী, হেদায়েতের উপরে টিকে থাকার জন্য আমরা আরো বেশি করে আল্লাহর কাছে চাইতে হবে। বন্ধুগণ, আজকে মুহররমের শেষ জুমাবার, এমন কিছু আলোচনা আজকে করতে চাই যদি হৃদয়ের কান দিয়ে নিরপেক্ষতার সাথে জ্ঞান পিপাসু হয়ে এবং সর্বোপরি ইসলামী শরিয়ার উপরে সর্বোচ্চ শ্রদ্ধা, কোরআন এবং সুন্নাহ এবং খোলাফায়ে রাশিদিনের উপরে আমাদেরকে রেখে শুনতে হবে। যদি এই শ্রদ্ধা, আন্তরিকতা, ভালোবাসায় কমতি হয়, তাহলে যাদের এটা হবে তারা আসলে বুঝবেন না, তারা আসলে মেজাজও ঠিক রাখতে পারবেন না। যেজন্য আমরা তো জানি কোরআনের মতো একটা পবিত্র গ্রন্থ, যেটা পড়তে হলেও বলা হয়েছে যে শয়তানের বিতাড়িত মরদুদ শয়তানের সবল থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে সাহায্য চাও। এইটা একেবারে অবধারিত সত্য। অথচ কোরআন সুরক্ষিত, সংরক্ষিত আল্লাহ পাকের টোটাল রহমতের প্রতিচ্ছবি আল কোরআন, সেটা পড়তে গিয়েও আপনি শয়তানের ধোঁকায় পড়া খুবই সম্ভব। যেজন্য আমাদেরকে বলা হয়েছে সরাসরি পড়ো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আল্লাহর কাছে আশ্রয় চাইতে বলা হয়েছে। সুতরাং বন্ধুগণ, সঠিক দিক নির্দেশনা জানতে হলে দিল দিমাগকে পরিচ্ছন্ন রাখতে হবে। তা না করে যদি আমরা আমাদের পুরনো ধ্যান ধারণা মাথায় চাপায় রাখি আর সেই চেতনা দিয়ে আজকের এই বক্তব্য বুঝবার চেষ্টা করি, তাহলে আমরা আসলে বুঝতে পারব না। আজকে আলোচনা রাখতে চাই মহানবীর প্রখ্যাত সাহাবী আমিরে মুয়াবিয়া, হযরতে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা, তার রাজনৈতিক জীবন, তার শাসনতান্ত্রিক ইতিহাস। এখান থেকে কিছু মৌলিক কথা, যার থেকে সহি আর নাই,
সেই সব গ্রন্থ থেকে আমি আপনাদের সামনে পেশ করতে চাই। কেন চাই? কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ণ সুন্নাহ, পূর্ণাঙ্গ নমুনা খুলাফায়ে রাশেদা, এইটার ক্রমে ক্রমে এই জান্নাতি খেলাফত বিপর্যয়ের রূপ ধারণ করছে। এর মূল কারিগর এই সম্মানিত সাহাবী হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা। এটা জানতে হবে কেন? কারণ আমরা আসলে জমিনে আল্লাহর খলিফা, এবং খেলাফতের দায়িত্ব পূর্ণাঙ্গ রূপে পালন করা সম্ভব কেবলমাত্র খুলাফায়ে রাশিদিনের এই শাসন, এই রাষ্ট্রে, যেটাকে ইসলামী রাষ্ট্র বলে। আজকে আমরা নামাজ পড়ি, কিন্তু সমাজটা নামাজ দিয়ে চালাইতে পারি না। আমাদের সব বিপরীত জিনিস সহ্য করে যেতে হচ্ছে। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আমরা সবচেয়ে নিম্ন পর্যায়ে ইমানদার হয়ে যাচ্ছি। অন্যায়গুলো আমরা বুঝছি, কিন্তু হাত দিয়ে শক্তি দিয়ে নির্মূল করার চেষ্টাও করি না। হতাশা আমাদেরকে পেয়ে বসেছে, আমরা করি না। মুখ দিয়েও নিষেধ করি না যে কি দরকার ঝঞ্ঝাটে যাওয়া। আবার ঘৃণা করি, তার প্রমাণ কয়জনের হৃদয় আছে? আমি যেটাকে ঘৃণা করি অবশ্যই সেটাকে উৎখাতের চেষ্টা আমার থাকতে হবে। আজ নয় কাল। রাস্তা দিয়ে চলছি, কেউ বাহিনী করে রাখছে, আমার ঘৃণা লাগছে, আমি নাক করে আসি। কিন্তু যে ব্যক্তি দায়িত্বশীল হবে সে কি চিরদিনই নাক ধরে চলবে? সে যে কোনোভাবেই এই মলমূত্র এখান থেকে উৎখাত করার চেষ্টা করবে। এইটাকে বলে ঘৃণা। আর আমি প্রতিদিন দেখি আর ইন্নালিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়ে চুপ করে থাকি। এটা হলো আপোষ। এটা ঘৃণা না, এটা ওর সাথে আপোষ করে চলা। অথচ ঘৃণাটা করলে কমসে কম ঈমান আমাদের ভিতরে থাকবে। আমরা আজকে কয়জন পারছি সেই থার্ড ক্লাস মোমেন্ট হিসাবে? ইসলামের সব কিছু সহজ হয়ে যায় যদি কোরআনটা মসজিদের মেম্বরে শুধু না, এইটা থাকবে বঙ্গভবন, এইটা থাকবে, মানে নিজেদের দেশ তো তাই বললাম বঙ্গভবন, এটা থাকবে সংসদে, এটা থাকবে রাষ্ট্রীয় পাওয়ারে, এটা সবার উপরে, ইসলামের বিধিবিধান সবার উপরে। যত দামি লোকই আমি আপনি হই, যত দামি পজিশনই আমার আপনার থাকুক, অবশ্যই আমি কোরআনের নিচে, মহানবীর সুন্নাহর নিচে। কিন্তু আমি লাভ দিয়ে যদি এটার উপরে চলে যাই, তাহলে কোরআন সুন্নাহকে আমি পরাধীন করলাম, নিজের নফসের অধীন করলাম। আমিও এক শ্রেণীর ইলাহ, এক শ্রেণীর গডে পরিণত হলাম। বন্ধুগণ, একটু যদি খেয়াল করি তাহলে মুসলিম দেশে দেশে তথা অন্যান্য দেশেও এই দৃশ্যই দেখব যে মানবরূপী গডদের লাফালাফি। আজকে এটা তেলাওয়াতের কিতাব, এটা আজকে জানাজার কিতাব, বিয়ে শাদীর কিতাব, দোয়া তাবিজের কিতাব, এর বাইরে আর কোনো ব্যবহার আমরা করতে পারি না। পৃথিবীতে একমাত্র বই আজ যেটা পড়ে আমরা অবুঝি থাকি। আমাদের লক্ষ্যই যেন বোঝার দরকার নেই। অমুসলিমদের মানসিকতা, তারা তাদের বেদ বোঝে না, বোঝার চেষ্টা করতেও ভয় করে। কারণ তাদের ব্রাহ্মণরা বলেছে, ব্রাহ্মণবাদে আর কেউ যদি বেদ স্পর্শ করো তোর 14 গোষ্ঠী নরকে যাবে। এই ভয় দেখাই দিয়েছে। আমরা কোন ভয়ে এরকম থাকলাম? অথচ সূরাতুল কামার কুরআনে কারীমের একটি সূরা, যার 4 জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, একই সূরার 4 জায়গায়, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। এই কোরআন বোঝা আমি তোমাদের জন্য সহজ করেছি। আসো নাকি কেউ উপদেশ গ্রহণ করার মতো? তাহলে রাব্বুল আলামিন সহজ করেছেন আমাদের বোঝার জন্য। কারণ আমি যখনই বুঝবো তখন আমি মানতে পারবো, আর আমি মানলেই আল্লাহর বান্দা হতে পারবো। আর আল্লাহর বান্দা আমি যদি হই, আল্লাহর সন্তুষ্টি নিয়ে তার জান্নাতে যেতে পারবো। বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণ, আমি আলোচনা চালিয়ে যাচ্ছি, মন দিয়ে শুনুন। কারেন্ট থাক আর না থাক, কারণ কথা অনেক,
সময় সংক্ষিপ্ত। তো বিষয় হলো আজকে স্পর্শকাতর একটা বিষয় মুসলিম উম্মার মাঝে, সেটা হচ্ছে আমিরে মুয়াবিয়া, যাকে আমরা জানি তিনি কাতিবে ওহি, অর্থাৎ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে ওহি নাজিল হতো তিনি এটা লিখতেন, এবং তিনি খুব নামকরা, বলিষ্ঠ, নানা গুণে সমৃদ্ধ শাসক ছিলেন। তিনি যোদ্ধা ছিলেন, সেনানায়ক ছিলেন। তার মাধ্যমে ইসলামের যে রাজত্ব ছিল তা আরো বিস্তার লাভ করেছে, এবং সামুদ্রিক জাহাজ, নৌবাহিনী এটাও তার মাধ্যমে হয়েছে। ডাকঘর, ডাক সিস্টেম, রাজত্বের বিভিন্ন বিষয়াদি সংরক্ষণ, লিখে রাখা, এ সব কিছু তার হাত দিয়েই সাজানো গোছানো রূপে হয়েছে। এর আগেও ছিল না তা না, কিন্তু তার আমলে এটা পূর্ণতা পেয়েছে। তিনি দূরদর্শী ছিলেন, তিনি বুঝতে পারতেন, এ ধরনের যোগ্যতা তিনি রাখতেন। শত্রু মিত্র তিনি চিনতেন, কোথায় কাকে কিভাবে কন্ট্রোল করতে হবে, কিভাবে নিজের দলে ভিড়াতে হবে, এগুলো তিনি বুঝতেন। সুতরাং একাধারে তিনি দুনিয়ার দৃষ্টিতে সফল রাজনীতিক, কূটনীতিক, যোদ্ধা, সেনানায়ক, শাসক, রাজা, বাদশাহ, শাসক, যাই আমি বলি, সব তিনি চূড়ান্ত পর্যায়ে ছিলেন। তার আমলে বহু বিজয় লাভ হয়েছে। মুসলিম উম্মাহ একতাবদ্ধ থেকেছে শেষমেশ। আচ্ছা, সুতরাং অবশ্যই এ সমস্ত কারণে তিনি আমাদের প্রশংসার দাবি রাখেন। আমরা তার ভালো কাজগুলোকে স্বীকার করি, এবং তিনি মক্কা বিজয়ের পর তার পিতার সাথে, তার মায়ের সাথে, পিতাকে আবু সুফিয়ান, মাকে হিন্দা, এদের সাথে মহানবীর হাতে মক্কা বিজয়ের দিন ইসলাম গ্রহণ করেন। আচ্ছা, সুতরাং তার শ্রদ্ধা রয়েছে, তার প্রতি আমাদের ভালোবাসা আছে, তার প্রতি সাহাবী সুলভ শ্রদ্ধা আছে। কিন্তু আমাদের মনে রাখতে হবে, কাউকে আমরা শ্রদ্ধা করি বলে আমরা তার প্রতি আমরা অন্ধভক্ত হব, এটা ইসলাম শেখায় না। আপনারা যেভাবে হোক, আজকে জুমার দিন আমাকে আপনারা উত্তম মনে করেছেন, এজন্য ইমামতির কাতার দিয়েছেন। কিন্তু আমাকে কতক্ষণ আপনার উত্তম মনে করবেন? যতক্ষণ আমি কোরআন এবং সুন্নাহর উপরে থাকব। আমি নামাজের মধ্যেও যদি ভুল করি, এবার ওইটা বন্ধ করে দেন। এইটা হলো জুলম, যে আমি যেটা করব সেটাকে আবার আগের অবস্থায় ফিরাবো, এটা ইনসাফ। ভালো করে লাগাই দেন। কিন্তু যদি আমি আমার সুবিধা নেওয়ার পর আবার ওটাই করে রাখি, তাহলে এটা হবে জুলম। সেজন্য যদি আমি দরজা খুলি, দরজা লাগাইও দেব, এটা মনে রাখতে হবে। সুতরাং এ সুযোগ নাই যে উনি তো প্রতিদিনই ঠিক মতো নামাজ পড়েন, আজকে একটু ভুল হয়েছে, দরকার নেই, এখন আমরা ওভারলুক করে যাই। এ সুযোগ নাই যে নামাজের মধ্যে কথা বলার অনুমতি নেই, সেই নামাজে আপনি আমার লুকমা দেবেন, এটা আপনার অধিকার। সুতরাং যে যত ভালো তার অপরাধও তত মারাত্মক, এবং আমাদের সেই নিরপেক্ষ দৃষ্টি থাকতে হবে যে আমার যতটুকু ভালো সেটাকে আপনি মূল্যায়ন করবেন, আমার যতটুকু খারাপ সেটাকে আপনাকে বর্জন করতে পারতে হবে, সেটার জন্য প্রতিবাদ মুখর হতে হবে। সেই সত্য ভক্তির আবর্জনায় আমরা আড়াল করে রাখবো, এটা ইসলামের শিক্ষা না। ধন্যবাদ। মহানবী তিনিও যখন মানব সুলভ, তার মধ্যেও কিছু বিচ্যুতি এসছে, আল্লাহ পাক নিজে সংশোধন করেছেন। সাহাবীদেরকে তিনি নিজেকে পেশ করেছেন। ভুলক্রমে লাইন ঠিক করতে গিয়ে তার হাতের ছড়ি একজনের গায়ে লেগে গেল। তিনি ছড়ি দিয়ে বললেন, তুমি এই প্রতিশোধ আমার করে নাও। সুবহানাল্লাহ। ইসলামে শরিয়ার উপরে কেউ নাই, ইসলামের আইন বিধানের উপরে কেউ নাই, হারাম হালালের উপরে কেউ নাই। এবং মহানবী নিজে এই কোরআনকে অনুসরণ করেছেন, তাহলে কোরআন তার উপরে।
তিনি এই কোরআনকে মানেন বলেই তো আল্লাহর নবী, এই কোরআনকে বহন করেন বলেই তো আল্লাহর নবী, এবং তিনি মেনেছেন পূর্ণরূপে। তাই আমাদেরকেও বলা হয়েছে পূর্ণরূপে মানুন, পরিপূর্ণরূপ ইসলামে ঢোকো। সূরা বাকারার 208 নম্বর আয়াত। না ঢুকলেই সেটাকে বলা হয়েছে শয়তানের অনুসরণ। সুতরাং এটুকু যদি আমরা বুঝি তাহলে এটা বুঝে নিতে হবে হযরত মুয়াবিয়া এমন কোন মানব জাতির মধ্যে মহানবী, যেহেতু মহানবীকেও তার সামনাসামনি তিনি পরামর্শ নিতেন, তিনি বিনয়ী ছিলেন, যার উপরে ওহী আসতো তিনি পরামর্শ নিতেন। তার নিজের কোনো ভুল যদি হয়ে যেত মনের অজান্তে, তিনি নিজেকে শাস্তির জন্য পেশ করতেন। খোলাফায়ে রাশিদিনরাও তাই করেছেন। যেসব সাহাবারা দুনিয়ায় বেঁচে থেকে আল্লাহর জান্নাতের সুসংবাদ পেয়েছেন, তারাও সর্বদাই ভীত সন্ত্রস্ত থাকতেন। জীবনের যে কোনো অবস্থায় তারা কোরআনের হালাল হারামকে তারা অনুযায়ী চলতেন। আপনি দেখেন একজন ভালো লোক বলে আমরা কি তার অপরাধকে ক্ষমা করব? তার প্রয়োজনীয় শাস্তি তাকে পেতে হবে, প্রয়োজনীয়। কারণ যিনি গুরুত্বপূর্ণ এই মসনদে থাকেন, ক্ষমতার মসনদে থাকেন, তার একটা ভুলকে যদি আমি কোনোভাবে যুক্তি দিয়ে এই ভুলটাকে প্রতিষ্ঠিত করি, তাহলে বিভ্রান্ত হবে সমগ্র উম্মাহ। আজকে আমরা দেখি দুনিয়াতে শাসকবর্গ খুব বড় বড় অন্যায় করে, সেগুলো আমরা এড়িয়ে চলি নানা রকম অজুহাতে, নানা রকম ব্যাখ্যায়। আমরা বলতে আমাদের আলেমরাও যারা আমাদের পথ দেখাবেন, আচ্ছা, অথচ সামান্য একটা বাচ্চা, একটা শিশু যখন তার শেখার বয়স, তার অন্যায়টা হয়তো কবিরা গুনাহও না, অথচ এইটিকে আমরা কিভাবে ধরি? ইসলামের জন্য জীবন দিতে পারে তাদেরকে আমরা কাফের বলি, তাদেরকে ফাসিক বলি। আবার এই আমরাই যখন চোখে দেখি গোটা বিশ্বের সন্ত্রাসের আসল ব্যক্তিরা, তারা যখন আরব জাহানে যায়, আমাদের মেয়েদের মাথা খুলে চুল দিয়ে তাদেরকে আমরা হাওয়া দিই, আমরা তাদেরকে যে পুরস্কার দেই, তাদেরকে যে গিফট দেই, তাদেরকে যে সম্মান দেই, তার যে কোনো এক টুকরা দিয়ে গাজাবাসীকে সারা বছর খাওয়ানো যায়, পড়ানো যায়। গাজাবাসী এখন আর দাফন কাফনের জন্য কাপড় পাচ্ছে না, তাদের ঘরে যে পর্দা ছিল ওইগুলাই এখন পেশায় দিতে হচ্ছে। আফ্রিকার শিশুদের মতো তাদের হাড্ডি গুড্ডি বের হয়ে গিয়েছে। কিন্তু আরব জাহানের ওই বিলাসী গোলামগুলা, যারা লেবাসে পোশাকে শোতে আল্লাহর গোলাম, বাস্তবে তারা ইহুদিবাদ, খ্রিস্টবাদ, মুশরিকবাদ, এদের গোলামি করে। এই নরাধমগুলা, এদের অন্তরে কষ্ট হয় না। বন্ধুগণ, আজকে সারা দুনিয়াতে ওইভাবেই ইসলামী বাহ্যিকতার নামে আভ্যন্তরীণ ইয়াজিদের যে বিষবাষ্প, এ দিয়েই আজকে মুসলমানদের চালানো হচ্ছে। কেমনে দোয়া কবুল হবে? আমাদের কুয়াই যে মোরা ব্যাংক করে আছে। হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা, হযরত উমরের সময় তিনি সিরিয়ার অল্প কিছু অংশের গভর্নর ছিলেন। তিনি ইসলাম গ্রহণের পর রাসূলের সাহচর্য পেয়েছিলেন মাত্র 2 বছর। মক্কা বিজয়ের পর, মক্কা বিজয় 8ম হিজরিতে, মহানবীর বিদায় 10ম হিজরির পরে, মাত্র 2 বছর সাহচর্য প্রশিক্ষণ পেয়েছেন রাসূলের কাছে। মক্কা বিজয়ের পর যারা ইসলামে এসছে তাদেরকে বলা হয় তোলাকা শ্রেণীর অন্তর্ভুক্ত। হযরতে মুয়াবিয়াও তাই। এখন আমরা অনেক আলেম ওলামারা তারা বলে, হ্যাঁ খবরদার সাহাবী, তার সমালোচনা করো না। আপনি বোঝেন সমালোচনা কি? কেউ বলে যে গালি দিও না, গালি কি? আমরা করি পর্যালোচনা, যাতে আমাদের ঊর্ধ্বতন নেতৃত্বের ভুল থেকে আমরা শিখতে পারি। ওই ভুলের পুনরাবৃত্তি যেন আর মুসলমানদের না হয়, এটাকে বলে পর্যালোচনা। আর আমরা যেটা বলি, কিছু লোক ভাষাগত ত্রুটি, তারা বলে মুয়াবিয়ার গাল দিল, এজিদের গাল দিল, আমরা গালিগালাজ করি না। আমরা যে কথা বলি যে আসল ভুলটা কোথা থেকে শুরু হলো, কেন হলো, এ থেকে ফিরে যাওয়ার উপায় কি, যাতে মুসলিম উম্মাহ তার হারানো খেলাফত লাভ করে। আমরা যদি আমাদের সম্মানিত ব্যক্তিবর্গকে যদি পূজা করা শুরু করি, তাহলে এই পূজা ওই পর্যন্ত থাকবে না,
পরবর্তীতে ধুরন্ধর যারাই ক্ষমতায় আসে তারা বড় বড় অপরাধ করলেও আমরা তাদেরকে কাফের বলি না। যেটা দেখেন, খেয়াল করেন, তাদেরকে জালিম বলি না, তাদেরকে ফাসিক বলি না। কারণ আমরা একটা স্ট্যান্ডার্ড খাড়া করেছি হযরতে মুয়াবিয়া, যে উনার আমলে এইগুলা হয়েছে, তাতে তো তার নামে আমরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছি। সুতরাং অসুবিধা কি? এটাকে ঠিক রাখলে এরপরে আপনি যতই আকাম কুকাম করেন ঠিক করতে পারবেন না। খ্রিস্টানরা এটা করেছে, এটা করেছে অমুসলিম হিন্দুরা, এটা করেছে ইহুদিরা। তারা নবীদের চরিত্রে কলঙ্ক দিয়েছে যাতে নিজেরা কলঙ্কিত করতে পারে। কর্ণাটকে এক মন্দিরের সন্ধান, সেই মন্দিরে এখন সত্য কি আর চাপা রাখা যায়? শত শত অগণিত নারী ধর্ষণ করে তাদেরকে নির্মমভাবে মাটির তলায় মন্দিরের নিচে রেখে দেওয়া হয়েছে। যাকে দিয়ে গর্ত করা হয়েছিল সে শেষমেশ এখন বলে দিয়েছে, সইতে পারে না সে। বিষয় হলো আমাদেরকে জানতে হবে সত্যের জন্য ইসলাম আপোষহীন। এজন্য আমি শুরুতে যে আয়াতে কারিমা পড়েছি সেখানে মুসলিম উম্মার একটা দায়িত্বের কথা বলা হয়েছে। সেই কারণেই আমরা সেরা। সেটা কি? কোরআনে কারিমা সূরা আলে ইমরানের 110 নম্বর আয়াত, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। তোমরা হলে আমার শ্রেষ্ঠতম উম্মাহ, তোমাদেরকে মানব জাতির কল্যাণের জন্য আমি বাছাই করেছি। তোমাদের কাজ হলো মানবতাকে সত্য সুন্দর ভালোর দিকে ডাকবে, আর অসুন্দর সব কিছু থেকে, হারাম থেকে মানবতাকে ফিরাবে, আর নিজেরা আল্লাহর প্রতি মজবুত ঈমান রাখবে। বলেন আলহামদুলিল্লাহ। এই কাজ আমরা করব বলেই আমরা সেরা। সমস্ত জাতির মধ্যে আমাদেরকে সবশেষে বাছাই করা হয়েছে। কুনতুম খায়রা উম্মাতিন, তোমরা হলে শ্রেষ্ঠতম উম্মাহ। বন্ধুগণ, এটা কেন? কারণ আমাদের কাজ হলো আমরা যেমন ঈমান রাখবো আল্লাহর প্রতি এবং ঈমানের দাবি পূরণে আমরা সত্যের দিকে মানবতাকে আহ্বান করব, সত্যের ব্যাপারে কোনো আপোষ নেই, আর মিথ্যা থেকে মানবতাকে ফিরাবো। এটা আমার আপনার দায়িত্ব। গুজামিল দিয়ে, অজুহাত দেখিয়ে, নানা রকমের যোগ বিয়োগ করে যদি মিথ্যাকে আমি হাইলাইট করি তবে আমি আর মুসলমান থাকি না। হযরত উমরের সময় হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ছোট্ট সিরিয়ার একটা অঞ্চলের গভর্নর করা হয়েছিল। হযরত উমরের বিদায়ের পর ক্ষমতায় আসীন হলেন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি মুয়াবিয়ার আত্মীয় ছিলেন এবং খুব সরল সহজ মনা খলিফা ছিলেন। কিন্তু তিনি খেলাফতের দায়িত্বে হালকা কিছু ভুল ত্রুটি হলেও তিনি সামগ্রিকভাবে খোলাফায়ে রাশেদার আদর্শকে অনুসরণ করেছেন। এরপরে তার শাহাদাতের পর ভয়ঙ্কর বিপর্যয় শুরু হয়। তিনি হযরত উসমানের থেকে তার ক্ষমতার পরিধি আরো বাড়ায় নিলেন। শাম প্রদেশ, শামের মধ্যে রয়েছে সিরিয়া, রয়েছে লেবানন, রয়েছে ফিলিস্তিন, রয়েছে জর্দান। এই বিশাল ভূভাগের গভর্নরের দায়িত্ব তিনি পেয়ে গেলেন। এরপরে ক্ষমতা এলেন হযরতে আলী। হযরতে আলীর খেলাফতকাল ছিল 4 বছর 9 মাস, প্রায় 5 বছর। এই সময়টা ছিল ঝঞ্ঝা বিক্ষুব্ধ সময়। একটা দিনের জন্য হযরত আলী শান্তি পাননি। তাকে অস্থির করে তোলা হয়েছে কিছু সাহাবীদের নেতৃত্বে, আর বিরাট অংশ হযরতে মুয়াবিয়ার নেতৃত্বে, যেহেতু তিনি ছিলেন রাষ্ট্রীয় শাসক। বহু সংখ্যক সাহাবী মক্কাতে, মদিনায় এবং পার্শ্ববর্তী অঞ্চলে তারা হযরতে আলীকে নিয়মতান্ত্রিক পন্থাই খলিফা বানান এবং নিজেরা তার কাছে বায়াত গ্রহণ করেন। কিন্তু শাম প্রদেশের গভর্নর, একটা বিশাল রাষ্ট্রের গভর্নর, তাকে জানানো হলো হযরত আলীর বায়াত গ্রহণ করো। তিনি রাজি হলেন না। তিনি একটা অবাস্তব ইসলাম বিরোধী সিস্টেমে তিনি আবদার করলেন, দাবি তুললেন। তিনি যেহেতু হযরত আলীর খেলাফতে বায়াত দিচ্ছেন না, সুতরাং তার অন্তর্ভুক্ত বিশাল দেশ শাম, সেখানকার লোকেরাও বায়াত দিচ্ছে না। তাহলে মুসলিম উম্মার
মাঝে এই খেলাফতে কি অস্থিরতা শুরু হলো দেখুন। মুআবিয়াকে বলা হলো, সবাই সাহাবারা, গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ সবাই হযরত আলীর বায়াত নিয়েছে, তুমিও বায়াত নাও। সে বলল কি জবাবে? তিনি বললেন, আগে উসমান হত্যার বিচার চাই। বিচার কে করবে? আলী। কিভাবে করবে? তুমি তো আলীকে খলিফাই মানো না। আবার আলীর কাছে তুমি, হযরত আলীকে তুমি আবার বিচারের দায়িত্ব দাও। তুমি তো আগে মানবা। এরপরে আর কি দাবি ছিল? বিচারটা কিভাবে হবে? বলছে, যারা হত্যা করেছে তাদেরকে আমার হাতে দাও, আমি তাদেরকে হত্যা করি। এইটা ইসলামী রাষ্ট্রের কোনো নিয়ম নীতি নৈতিকতায় পড়ে না, এমনকি মানবিক নীতিতেও পড়ে না। কারণ রাসূলের দেওয়া ইসলামী পূর্ণাঙ্গ বিধিবিধানের সৌন্দর্যময় খেলাফত প্রতিষ্ঠিত ছিল, প্রতিষ্ঠিত এখনো আছে। এই অবস্থায় একটা দুর্ঘটনা হলো। এখানে বিচার কিভাবে চাইবে তার নিয়ম আছে। এখানে তার ডাইরেক্ট আত্মীয়রা রক্তের ক্ষতিপূরণের মামলা দায়ের করবে, শাহাদাতের বিচার চাইবে। উসমান আত্মীয়, মুআবিয়া আত্মীয়, কিন্তু মুআবিয়া আত্মীয় হিসাবে বিচার চাই নাই, সে শাম প্রদেশের গভর্নর হিসাবে চায়। এবং বিচারটা আলী করবে না, আসামিগুলারে মানে তাদের আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়েই, মামলা দায়ের না করেই সবাইরে ধরে তার হাতে দিতে হবে। আর তার টার্গেট যাই ঘটুক তাকে আমি হত্যা করব। এরকম কোনো অবিবেচক, শরিয়া বিরোধী কোনো আবদার একজন আদর্শ খলিফা রাখতে পারে না। আবার সে বিদ্রোহী, সে মানবে না। এটা শর্ত দিল, তুমি বিচার করো তারপরে মানব। এইটা কোনো খোলাফায়ে রাশিদের জন্য শোভনীয় নয়। এরপরে যেহেতু তার হাতে শক্তি, তিনি তখন প্রায় 22 বছর তার ক্ষমতা, 20 বছর ক্ষমতা হয়ে গিয়েছে। একটা দীর্ঘকাল একই স্থানে তিনি ক্ষমতাসীন, তাহলে এক জায়গায় ক্ষমতা দীর্ঘকাল হলে তার শক্তি কেমন হয়? সেই শক্তি তো অনেক হয়েছে। এরপরে তিনি দাবি, এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও অস্থির অবস্থার মধ্যে রয়েছেন, যেহেতু মদিনায় সাহাবীদের ভিতরে নানাভাবে বিভ্রান্ত ঢুকায় দেওয়া হয়েছে। কেউ বলে আলী হত্যা করেছে, কেউ বলে ওদেরকে তো আলীর সাথেই দেখি, কেউ বলে মদিনায় তো তারা ঘোরাফেরা করে। কিন্তু হযরত আলীর শক্তিকে তো সংহত করতে হবে, একটা স্থির অবস্থা তো আসতে হবে। সেই ধরনের তার খেলাফতকে কমপ্লিট করার পর সূরা গঠন হবে, এরপরে সেখানে আলাপ আলোচনার মাধ্যমে করবে। প্রাথমিক কাজটাই করতে দেয় না, একটা অস্থিরতা তৈরি হয়। ইতিমধ্যে বিভ্রান্ত করা হলো সাহাবীদের গুরুত্বপূর্ণ অংশ, যারা খুব সরল সহজ, খুবই সম্মানিত ব্যক্তি ছিলেন। হযরতে তালহাকে, হযরতে সাদ বিন আবি ওয়াক্কাসকে, এমনকি আমাদের আম্মাজান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকেও বিভ্রান্ত করার চেষ্টা করা হলো। হযরত আলী অত্যন্ত ধৈর্য সহকারে বারবার বলতে লাগলেন, আমি অবশ্যই এটা করব, এটা করা তোমার দায়িত্ব। আমি অভিশাপ দিচ্ছি উসমানের হত্যাকারীদের যে আমি তাদের বিরুদ্ধে, কিন্তু আমাকে একটু গুছাই নিতে দাও, আমি একটু গুছাই নিই কাজটা। বন্ধুগণ, খুবই কঠিন একটা পরিস্থিতি সেই সময় মুআবিয়ার এই ধরনের অধ্যত্বপূর্ণ আচরণ মুসলিম উম্মার আভ্যন্তরীণ যুদ্ধের দিকে মুসলিম উম্মাকে টেনে নিয়ে গেল। হযরত আলী অবশেষে বিদ্রোহ দমনের চিন্তা করলেন। তিনি বারবার চিঠি দিলেন, শূন্য খাম পাঠালো হযরতে মুআবিয়া। তিনি খাম খুললেন, বলছে চিঠি কই? হযরতে মুআবিয়ার দূত বলছে, পিছনে 60,000 অস্ত্র সজ্জিত সৈন্য আসছে, চিঠি জবাব তোমার ঘাড়ের রগ থেকে নেওয়া হবে। কি ধরনের অধ্যত্ত চিন্তা করুন বন্ধুগণ। সব কাহিনী রয়েছে অথেন্টিক গ্রন্থগুলাতে, যেমন তাফসির ইবনে কাসির, এরপরে তাবাকাত ইবনে সাদ, এইভাবে আল বিদায়া ওয়ান নিহায়া, এরকম আরো কিছু গ্রন্থ এবং সিয়াসিত্তা সহ হাদিস গ্রন্থগুলাতে রয়েছে। এবং কে হক কে না হক রাসূলুল্লাহ একটা স্ট্যান্ডার্ড দিয়ে গিয়েছিলেন। একবার একটা যুদ্ধে সবচেয়ে বেশি পরিশ্রম করছিল হযরতে আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা। সবাই যদি একটা পাথর আনে, হযরতে আম্মার 2টা পাথর নিয়ে আসে। তখন হুজুর বলেছিলেন, আহারে এই আম্মারকে
একদল বিদ্রোহী শহীদ করবে। এবং আম্মার ছিল স্ট্যান্ডার্ড, যে আম্মারকে যারা মারবে তারা না হক, আর আম্মার যার পক্ষ হয়ে লড়াই করবে সে হক। পরবর্তীতে দেখা গিয়েছে হযরত আম্মার ইবনে ইয়াসির হযরত আলীর বাহিনীর সৈন্য ছিলেন, এবং মুয়াবিয়ার বাহিনী এই হযরত আম্মারকে শহীদ করে। এবং সর্বপ্রথম এই মুসলিম জাহানে যার মাথাকে টুকরা করা হয়, দ্বিখণ্ডিত করা হয়, সে এই আম্মারের মাথা। আম্মারের মাথা দ্বিখণ্ডিত করে দামেস্কে পাঠিয়ে দেয়া হলো। আমরা যে দামেস্ক বলি, দামেস্ক হলো বাংলা নাম, ইংরেজিতে হলো ডেমাস্কাস, আর আরবিতে হলো দিমাস্ক। তখন মুয়াবিয়ার রাজধানী সেখানে। এরা দুইজনেই দাবি করে একে আমরা মেরেছি। কি আনন্দ! প্রখ্যাত কূটনীতিক হযরতে মুয়াবিয়ার সহকর্মী হযরতে আমর ইবনুল আস, তার ছেলে খুব ধার্মিক ছিল, তার নাম ছিল আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস। সে এই হাদিসটা সবাই জানত। এই হাদিস মুয়াবিয়াকে স্মরণ করিয়ে দেওয়া হয় যে আমরা তো তাকে দেখছি আলীর বাহিনীতে, এবং তাকে তো আপনারাই হত্যা করছেন, এটা কেমন? তাহলে তো আপনি তো হকের পক্ষে না। সবাই স্তব্ধ হয়ে রইল। অনেক সাহাবী তখন মুয়াবিয়াকে ত্যাগ করলো, কেউ নীরব হয়ে গেল, কেউ কোনো পক্ষেই গেল না। আর মুয়াবিয়া ব্যাখ্যা দিলেন যে না, তাকে তো আলী হত্যা করেছে, কারণ আলী যদি না আসতো যুদ্ধের ময়দানে, আমরা কি আর তারে মারতাম? এইভাবে অপব্যাখ্যার আশ্রয় নেওয়া হয়েছে। বন্ধুগণ, এরপর ইয়াজিদি শুধু ইমাম হুসাইনের পানি বন্ধ করে নাই। সিফিনের যুদ্ধে, যে যুদ্ধে 10,000 মুসলিম শহীদ হয়, কি মর্মান্তিক ইতিহাস! এখানে ফোরাতের পানি মুয়াবিয়া প্রথম বন্ধ করে। প্রতিপক্ষের পানি বন্ধের নির্মম ইতিহাস এটা মুয়াবিয়ার হাত দিয়ে শুরু হয়। হযরত আলী সেদিন উদ্ধার করেন, পানি নেন এবং ঘোষণা করেন ওদেরকেও দিতে হবে পানি। এই মানবতা মহত্ব কেবলমাত্র খোলাফায়ে রাশিদিনের মধ্যেই দেখা যায়। এবং এই দুই পক্ষের সৈন্যদের তিনি নিজে জানাজা করেছিলেন, কাউকে ঘৃণা করেননি। বন্ধুগণ, যাক, সেটা মহত্বের ইতিহাস ইসলামে। কিন্তু সর্বনাশ কিভাবে হলো? এই উচ্চাভিলাষী ক্ষমতা লোভী এক শ্রেণীর মানুষ তার ইসলামী শরিয়ার উপরে নিজেদের রাজনীতিকে দাম দিল। এত দামি দিল, রাজনীতি আর ধর্ম আলাদা হয়ে গেল হযরতে মুয়াবিয়ার সময় থেকে। এরপরে তো চক্রান্ত করে হযরত আলীকে শহীদ করা হয়। যুদ্ধ যখন বিজয়ের দিকে যাচ্ছে সিফিনে, তখন মুয়াবিয়ার আদেশে আমর ইবনুল আসের পরামর্শে কোরআনের পাতা বর্ষার মাথায় তুলে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করা হয় যে আসুন, আমরা আর যুদ্ধ করার দরকার নেই, আমরা কোরআনের আলোকে নিজেদের ভিতরে মিটমাট করাই। হযরত আলী বললেন এটা একটা চালবাজি, এটা একটা ষড়যন্ত্র, তোমরা যুদ্ধ করো। কিন্তু সাধারণ সোলজারদের মধ্যে, ইরাকিদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হলো যে কোরআনের পাতা এই শ্রদ্ধা করতে গিয়ে তারা আমর ইবনুল আস এবং মুয়াবিয়ার ট্র্যাপে পা দিল। এইবার থামলো, বলা হলো কারা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং করবে। তখন হযরত আলীর পক্ষ থেকে দেয়া হলো, প্রস্তাব দেওয়া হলো, সারা পৃথিবীর সর্বকালের সেরা মুফাসসির, রইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার কোরআনের ব্যাপারে রাসূলুল্লাহর দোয়া ছিল, হযরত আলী তাকে মনোনয়ন করলেন। মুয়াবিয়া মনোনয়ন করলো আমর ইবনুল আসের। লোকেরা আপত্তি করলো, এমনকি ইরাকের এই লোকগুলা, এই যে কুফাবাসী যে বলা হয়, কুফাবাসী সবসময় দোদেল বান্দা, এরা আপত্তি করলো, আব্দুল ইবনে আব্বাস তো তোমার আত্মীয়, এটা হবে না, আরেকজন দাও। এইভাবে একজন সরল সহজ একটা সাহাবী, প্যাসপোস বোঝে না, আবু মুসা আশারি আলীর পক্ষ নিল, অথচ হযরত আলী তা চাননি। এদের চাপে রাজি হতে হলো। তারপরে যখন একসাথে বসলো, এরা যে প্রথমে প্রস্তাব দিল কোরআনের বিধি মোতাবেক ফয়সালা হবে, কোরআনে জ্যান্ত আয়াত ছিল এই ব্যাপারে, কিন্তু সে আয়াতকে এড়িয়ে এরা করলো কি, যে মত পার্থক্যে যুদ্ধের ময়দান পর্যন্ত গড়িয়েছে সেই মতভেদ সমাধান করবে। এরা আমর ইবনুল আসের চালে পড়ে আবু মুসা আশারি হ্যাঁ বলে শেষে খেলাফতের ফয়সালা করে হযরত আলীকে খেলাফত থেকে পদচ্যুত করল। অথচ এইটার জন্য এখানে বসা হয়নি। বন্ধুগণ, কুরআনে কারীমে সূরা আল হুজুরাত
কুরআনে কারীমের 49 নম্বর সূরা আয়াতে কারীমা 9-10 আল্লাহ পাক অনেক আগেই এই আয়াতে কারীমা দিয়েছেন যে মুসলমানদের মধ্যে যদি যুদ্ধ হয় দুই দলে, তবে তোমরা কি করো, বিদ্রোহী দল আল্লাহর দিকে না আসা পর্যন্ত ওদের বিরুদ্ধে যুদ্ধ করো। এরপরে বিদ্রোহী দল যদি মেনে নেয় ন্যায় বিচারের ফয়সালা আল্লাহর দিকে আসা, তবে তোমরা তোমাদের ভাইদের মধ্যে সুবিচার করো। আল্লাহ সুবিচারকদের ভালোবাসেন। ও মুমিনেরা, নিশ্চয়ই তোমরা পরস্পরের ভাই, তোমাদের ভ্রাতৃবন্ধনকে অটুট রাখো। এই যে কথা যে এই দুটি দলের ভিতরে যারা বাড়াবাড়ি করবে তাদের বিরুদ্ধে যুদ্ধ করো, আর তাদের যুদ্ধ করো যতক্ষণ তারা এই বিদ্রোহাত্মক অবস্থান বন্ধ না করে, এবং তাদের ভিতরে ন্যায়ানুগ পন্থায় ফয়সালা করো। এটার কোনো খবর নাই। এটা এবার যখন এই কথাকে লুফে নিয়ে আবু মুসা আশারীর সরলতাকে নিয়ে আমর ইবনুল আস বলল, তাহলে তো হযরত আলী শেষ, হযরত আলীর খেলাফত তুমি তো বাদ দিলে, আর আমি আমার মক্কেল মুয়াবিয়াকে আমি পদত্যাগ করালাম না। তখন টের পেয়ে আবু মুসা আশারী বলল, আল্লাহ তোমাকে ক্ষমা করবেন না, তুমি এটা কি বলছো? এবং লজ্জায় আবু মুসা আশারী হযরত আলীর সাথে মুখ দেখাতে পারলো না, এক ধরনের পালিয়ে মক্কায় চলে গেল। বন্ধুগণ, যাই হোক, খুব দুঃখজনক ইতিহাস। এই ইতিহাস বলতে গেলে আসলে সহ্য করাই কঠিন, এরপর কিন্তু বলতেই হয়, কারণ আসল বিষয়টা ইসলাম সত্যের উপরে চিরকাল আপসীন। এটা আমরা না জানলে আমরা আমাদের কর্ম বুঝতে পারবো না। এরপরে যা হবার তাই, তিনজন ব্যক্তিকে ঠিক করা হয়। কেউ কেউ মনে করে তিনজনই মুসলিম উম্মার জন্য দায়ী, একটা মুয়াবিয়া, একটা আমর ইবনুল আস, আর একটা আলী। এটা তৃতীয় আরেকটা পক্ষের ষড়যন্ত্র, সেটাকে আমরা খারিজি বলতে পারি। এখান থেকেই সিফিন থেকেই খারিজিদের উদ্ভব। এরা চিন্তা করলো তিনজনকে হত্যা করতে হবে। এবার তিনজনের দায়িত্ব দেওয়া হলো। একজন মাহে রমজান মাস, চিন্তা করেন কি শ্রদ্ধা, কি ভালোবাসা, এরা মুসলমান। হযরত আলীকে মসজিদে হত্যা করা হলো। আর ওই দিন ফজরের ওয়াক্তে আমর ইবনুল আস আসে নাই, বেঁচে গেল। মুয়াবিয়া সামান্য আহত হলো, এরপরে আবার সে ভালো হয়ে গেল। হযরত আলীর বিদায়ের পর 41 হিজরি, 40 হিজরিতে হযরত আলী শাহাদাত বরণ করেন। 41 হিজরিতে মক্কা মদিনাবাসী হেজাজের লোকেরা তারা হযরত ইমাম হাসানকে খেলাফতের দায়িত্ব দেয়। তিনি আসলে খুবই সরল সহজ শান্তিপ্রিয় মানুষ ছিলেন। মুয়াবিয়া আলীর বিদায়ের পর দেখলো এই তো চান্স, উনি এসে হযরত হাসানের সাথে যোগাযোগ করে খেলাফতটা তার হাত থেকে ভালো কথার শর্তে নিয়ে নিলেন। কিন্তু পরবর্তীতে তিনি আর সেই কথা রাখেননি, এবং তিনি এবার মুসলিম জাহানের অবিসংবাদিত রাজায় পরিণত হলেন। বন্ধুগণ, রাজতন্ত্র এর থেকে নিকৃষ্ট কিচ্ছু নাই। আমরা কেউ রাজা, আর পুরা দেশবাসী হলো প্রজা। ইসলাম তো এই ভাগের অনুমতি কারো দেয় না। আমরা তো রাজা আমাদের একটাই, তিনি আল্লাহ রাব্বুল আলামিন, আর আমরা সবাই তার প্রজা। কিন্তু রাজতন্ত্রে কিছু মানুষকে আইনের ঊর্ধ্বে তুলে ফেলা হলো। যেখানে ইসলামী খেলাফত ব্যবস্থায় সর্বদাই শরিয়া ছিল সবার উপরে, এখানে এসে জনগণের উপরে শরিয়া থাকলো। জনগণের সবকিছু শরিয়া দিয়েই বিচার করা হয়, আর নিজেরা উঠে গেল শরিয়ার উপরে। এইভাবে চলা শুরু হলো, এবং খুতবায় হযরতে মুয়াবিয়া নিজেও শুরু করলেন, এবং তার গভর্নরদেরকে দিয়েও শুরু করালেন। জুমার খুতবায় হযরতে আলীর উপরে অভিশাপ, গালি, বদনাম এগুলো শুরু হয়ে গেল। বন্ধুগণ, একদিনের জন্য না, তিনি ক্ষমতায় ছিলেন প্রায় 60 হিজরি পর্যন্ত। 41 থেকে 60 হিজরি, এই দীর্ঘমেয়াদী তিনি এবং তার শাসকবর্গ মক্কা মদিনা মসজিদ থেকে শুরু করে সারা বিশাল মুসলিম জাহানে তার গভর্নররা হযরত আলীকে অভিশাপ দিত। আল্লাহর মেহেরবানি 99 হিজরির দিকে, তার মানে মুয়াবিয়ার ইন্তেকালের 40 বছর পর, এই বংশেরই এক শাসক, যাকে দ্বিতীয় উমার বলা হয়, হযরত উমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি, তিনি এসে, এই যে আমি খুতবা পড়তে গিয়ে বা বিভিন্ন মসজিদে আপনারা শোনেন
শেষ খুতবায় একটা আয়াত, ওই জায়গাটায় হযরত আলীকে গালি দেওয়া হতো। তিনি এসে এই গালি নির্মূল করে এখানে সূরা নাহলের 90 নম্বর আয়াতটা লাগাই দিলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম, একটু বলেন তো, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইযাতিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগি ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন, তাই না? আচ্ছা, এর মানে কি? এইটা হযরত উমর বিন আব্দুল আজিজ লাগালেন ওই গালির স্থলে। বন্ধুগণ, রক্তে ভেজা ইতিহাস, অজ্ঞতা আমাদের বিপদ, আমাদের জানতেই হবে, নইলে আমরা বাঁচতে পারবো না। আমরা খেলাফত, হারানো খেলাফত নিয়ে আনতে পারবো না যদি আমরা না জানি আমাদের কোথায় কি করতে হবে। এই আয়াতটা এত গুরুত্বপূর্ণ। এখানে বলা হচ্ছে নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে নির্দেশ দেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, তোমাদেরকে নির্দেশ দেন ন্যায় ইনসাফের এবং সৌজন্য ব্যবহার, ভালো ব্যবহার এবং আত্মীয় স্বজনের হক আদায়ের জন্য আল্লাহ তোমাদের নির্দেশ দেন। আর নিষেধ করেন কি? নিষেধ করেন যাবতীয় অশ্লীলতা, যাবতীয় নির্লজ্জতা, খারাপ কাজ এবং সীমালঙ্ঘন, এগুলা থেকে তোমাদেরকে ফিরে থাকতে আল্লাহ বলেন এবং আল্লাহকে ভয় করার কথা তোমাদেরকে বলেন। এই আয়াত তিনি সেট করে দিলেন। হযরত আলীর উপর থেকে আর গালি আর হইল না। বলতে পারে অনেক কথা, অনেক ইতিহাস, আর একটু বলে শেষ করি। সুতরাং হযরত আলীর ইন্তেকালের পর হযরত হাসান থেকে খেলাফত মুয়াবিয়ার হাতে আসাই খেলাফতের কবর রচনা হলো এবং রাজতন্ত্রের অভ্যুদয় হলো। এটাই হলো বেদাতের জননী। আজকে যারা বেদাত করেন তারা এইটাকে বেদাত করেন না। বেদাত কারে বলে? ইসলামের ভিতরে যেটা অঙ্গ হিসাবে ঢুকিয়ে দেওয়া হয়, ইসলামের জন্য যেটা করা হয় সেইটা না, ইসলামের ভিতরে ঢুকায় দেওয়া। ইসলামে ছিল খেলাফত, রাষ্ট্রীয় বিধিবিধান, এটাকে পাল্টে ফেলা হলো এবং সবচেয়ে ভয়ঙ্করভাবে বদলে গেল মানুষের সৎ সাহস। কারণ আমি যে আয়াত করেছি সেটা হলো সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, অর্থাৎ প্রত্যেকটা মুসলিম হবে দুঃসাহসী এবং তার সমালোচনার ধার থেকে কেউ মুক্তি পাবে না, সে যেই হোক। কিন্তু যখন এটাকে বন্ধ করে দেওয়ার কাজ হলো, যেহেতু রাজবংশ সবার উপরে, তখন মানুষেরা ভয় পেয়ে গেল। সর্বপ্রথম হত্যা হলো খুবই গুরুত্বপূর্ণ সাহাবী হযরতে হযর ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা। তিনি ছিলেন কুফায়। কুফার গভর্নর তখন জিয়াদ কুফার গভর্নর। কুফা মসজিদে দাঁড়িয়ে আলীর বিরুদ্ধে গাল দেওয়া শুরু করল। হযরতে হযর ইবনে আদি দাঁড়ালেন, দাঁড়িয়ে তিনি বললেন, তুমি মিথ্যা বলছো, এবং তিনি হযরত আলীর প্রশংসা করলেন, বলছে তুমিও মিথ্যাবাদী, মুয়াবিয়াও মিথ্যাবাদী। তখন এর আগ পর্যন্ত কুফার শাসক ছিল হযরতে মুগিরা বিন শুবা, তার আমলেও এগুলো চলতো। হযরতে হযর যখন প্রতিবাদ করতেন তিনি কিছু বলতেন না, কিন্তু তাকে সরায়ে যখন একে বসানো হলো, কারণ এ তো এক বেশ্যার সন্তান, মুয়াবিয়ার অবৈধ ভাই, যাকে দেখে হযরতে মুয়াবিয়ার বোন রাসূলের স্ত্রী উম্মে হাবিবা পর্যন্ত পর্দা করেছে। মুয়াবিয়া রাজনৈতিক স্বার্থে তাকে ভাই হিসাবে ইসলামের বিধান লঙ্ঘন করে তাকে গ্রহণ করেছে। এবার যখন হযর তার প্রতিবাদ অব্যাহত রাখলো, এই বেটা হযরের বিরুদ্ধে মামলা তৈরি করলো, কেস সাজালো। কেস সাজিয়ে তাকে এবং তার 12 জন সাথীকে গ্রেপ্তার করে দেমাশকে পাঠায় মুয়াবিয়ার কাছে। সেখানে ছিল সে, এই যে আমাদের দেশের ভাষা জঙ্গিবাদ, যেমন এরকম গ্রুপিং করছে, শাসকের উপরে হামলার চিন্তা করছে, হযরত আলীর লোকদের ছাড়া কাউকে সে খলিফা মানে না, সে এখানে জনমনে অস্থিরতা তৈরি করছে, এরকমের বদনাম দিয়ে সাক্ষীদের নাম দিয়ে এই 12 জনকে বন্দী করে পাঠিয়ে দিল দেমাশকে। এবং এই সাক্ষীদের ভিতরে তখনকার প্রখ্যাত বিচারপতি, তার নামও ছিল। তিনি এটা জানতে পেরে তখন তিনি মুয়াবিয়াকে চিঠি দিলেন যে আমি শুনেছি আমার নাম সাক্ষীদের মধ্যে দেয়া হয়েছে, আমি খুব বিনয়ের সাথে বলছি যে হযর ইবনে আদির ব্যাপারে আমার সাক্ষ্য
তিনি নিয়মিত নামাজি, তিনি জাকাত প্রদানকারী, তিনি হজ পালনকারী, তিনি উমরা পালনকারী, তিনি সত্যের সাক্ষীদানকারী এবং অসত্যের প্রতিবাদকারী। এখন আমিরুল মুমিনিন, আমি মনে করি তার রক্ত সম্মানিত, তাকে হত্যা করা হারাম। এখন আপনার ব্যাপার, আপনি তাকে ইচ্ছা করলে মারতেও পারেন, ইচ্ছা করলে ছাড়ও দিতে পারেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন জীবিত। তিনি মুয়াবিয়াকে সাবধান করে চিঠি দেন। মুয়াবিয়া কারো কথাই শোনে না। হযরতে হজর ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার সঙ্গী 7 জনকে তিনি নিজে হত্যা করেন। হত্যার আগে জল্লাদরা বলছে, তুমি যদি একবার মুয়াবিয়ার প্রশংসা করো আর আলীকে গাল দাও তাহলে তুমি ছাড় পাবে। হযরতে হজর বললেন, আমি মুয়াবিয়ার খুশি করার জন্য আমি আমার রবকে অখুশি করতে পারি না। এরপরে মেরে ফেলা হলো। তার সঙ্গীদের একজন, তাকে হযরতে মুয়াবিয়া পাঠিয়ে দিল ওই জিয়াদ বিন সুমাইয়ার কাছে, কুফার গভর্নর। পাঠিয়ে লিখে দিল, একে নির্মমভাবে হত্যা করো। জিয়াদ তাকে জীবন্ত মাটিতে দাফন করে দিল। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে মুহাম্মদ বিন আবু বকর তখন ছিল মিশরের শাসক। মিশর দখল করে হযরতে মুয়াবিয়া তাকে বন্দী করে, তাকে হত্যা করে। এরপরে মরা গাধার চামড়াই প্যাকেট করে আগুন দিয়ে জ্বালিয়ে ভস্ম করে। বন্ধুগণ, হযরতে হজরের মৃত্যুর পর একবার হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে দেখা করতে এসেছিলেন মুয়াবিয়া। হযরত আয়েশা বলেছিলেন, মুয়াবিয়া, হযরতে হজরকে হত্যা করতে গিয়ে তুমি একটু আল্লাহর ভয় করলে না? বন্ধুগণ, ইতিহাস কারো পরোয়া করে না। সুতরাং এই কথাগুলো আপনাদের জানতে হবে, খারাপ লাগলেও। আজকে আমি আর সামনে এগোচ্ছি না। এই বিষয়গুলো মাথায় রাখেন, নিজেরা পড়াশোনা করেন। কোনো প্রশ্ন থাকলে আমারা জানাবেন, যাতে আমরা একটা সঠিক টার্গেট উপনীত হতে পারি। আমাদের নায়ক কারা আর ভিলেন কারা, আমাদের অজ্ঞতার কারণে যেন ভিলেনদের পিছনে চলে আমরা এই বাকি সময়টাও আমাদের উম্মার উপরে বিপর্যয় ডেকে যেন না আসে। বরং এই উম্মতের প্রকৃত নায়কদেরকে চিনতে হবে, হিরোদেরকে চিনতে হবে, তাহলেই আমরা ইসলামী শরিয়াকে চিনতে পারব। আল্লাহ পাক আমাদেরকে পূর্ণাঙ্গ ইসলামের অনুসারী হিসেবে কবুল করুন। হারানো খেলাফতকে আমরা যাতে ফিরে আনতে পারি এই জামানায়, সেই তৌফিক আল্লাহ যেন আমাদেরকে দান করেন এবং খোলাফায়ে রাশেদার সাথে আমাদের হাসর যেন আল্লাহ নসিব করুন। আমরা বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।